এবার রেলপথের যাত্রার খবর জানতে চাই, খোঁজ রাখছেন সহকর্মী মাইনুল মারুফ। আরো তথ্য জানতে যোগ দেব তার সঙ্গে। মাইনুল, এখন পর্যন্ত কতগুলো ট্রেন ছেড়ে গেল? এছাড়া আমরা ঈদ আসলেই দেখি যে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। এই শিডিউল বিপর্যয় নিয়ে রেল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। মতোহি এখন পর্যন্ত প্রায় ৩০টিরও বেশি ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে এবং এখন পর্যন্ত আমরা শিডিউল বিপর্যয়েরও তেমন কোনো খবর পাইনি। হয়তো ৫ মিনিট ৭ মিনিট লেট হচ্ছে, এগুলো কিন্তু শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়ে না। সাধারণত যাত্রী ওঠানামার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয়, তবে এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের কোনো অভিযোগ নেই। এবং আমরা যে এখানকার যে স্টেশন ম্যানেজার তার সাথেও কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে এবার যাতে শিডিউল বিপর্যয় না হয় সেই লক্ষ্যে সকল রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা সচেতনভাবে কাজ করছেন, এই বিষয়ে তার সতর্ক আছেন এবং তারা চেষ্টা করবেন যাত্রীদের যাতে ভোগান্তি না হয় সেই ব্যবস্থাটাও নিতে। এবং তারা বলেছিলেন যে এবার যাতে ছাদে উঠে যাত্রী না যায়, যেহেতু এটা ঝুঁকিপূর্ণ, সেই ব্যবস্থা তারা করবেন। তবে সে কথা কিন্তু তারা রাখতে পারেননি। আমরা দেখেছি যে বেশ কয়েকটি ট্রেনে কিন্তু ছাদে যাত্রী নিয়েই রওনা হতে বাধ্য হয়েছেন, কারণ মানুষের চাপ ছিল তখন এবং তারা অনেকটা জোর করে ছাদে উঠে যায়। এখানে পুলিশ বারবার টহল দেওয়া সত্ত্বেও, বারবার তাদের নামানোর চেষ্টা করা সত্ত্বেও তারা কিন্তু নামেনি। পরে কিন্তু এভাবেই ট্রেন ছেড়ে যায় এবং এখনও দেখছেন যে এখানে কিন্তু যাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর তাদের যে নির্ধারিত সময় ট্রেন রয়েছে সেই ট্রেনটি আসবে এবং তারা কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাবেন। এবং আজকে যেমনটা বলছে, প্রথমেই কিন্তু এই সংবাদটি প্রচারিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে আজকে মোট ট্রেন সংখ্যা, আজকে মোট ট্রেন যাচ্ছে প্রায় 60টির মতো। এর মধ্যে আন্তনগর ট্রেন রয়েছে 44টি এবং বাকিগুলো কিন্তু লোকাল ট্রেন বা মেল ট্রেন যেগুলোকে বলা হয়, এই সকল ট্রেনেও কিন্তু যাত্রীরা কিন্তু ঢাকা ছাড়ছেন। এই যে রেল জার্নির কথা বলছিলাম, আমরা যাত্রীদের সাথে যখন কথা বলেছি তারা বলেছেন যে এই যে রেলপথে যাত্রায় তাদের এখন পর্যন্ত ভোগান্তির শিকার হননি এবং তারা যথাসময়ে টিকিট পেয়েছেন, অনলাইনে টিকিট কেটেছেন এবং টিকিট কেটে এসে তারা কিন্তু নিজ নিজ আসনে কিন্তু অনেকেই বসতে পেরেছেন। তবে সকালের দিকে কিন্তু যখন চাপ ছিল, ভিড় ছিল, তখন কিন্তু অনেকেই আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে তার কাছে টিকিট থাকা সত্ত্বেও তিনি তার নির্ধারিত যেই সিট রয়েছে সেই সিটে বসতে পারেননি, ফলে তিনি দাঁড়িয়ে গিয়েছেন, এমন কিছু অভিযোগ পাওয়া গিয়েছে। ধন্যবাদ মাইনুল। কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।